অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন। তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে। এখন ভিডিও ক্রিয়েট করলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করতে হবে। অ্যান্ড সুন্দরভাবে এডিট না হলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটিকে পছন্দ করবে না। এখন কথা হচ্ছে আমরা মোবাইল ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করব। সো আজকে আমি আপনাদেরকে শিখাবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আপনারা সুন্দরভাবে এবং কি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ক্যাপকাট, তাহলে অ্যাপটি পেয়ে যাবেন এবং কি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ইন্ডিয়ায় কিন্তু ক্যাপকাট ব্র্যান্ড। তো কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করবেন, এটি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, অসংখ্য ভিডিও পাবেন, সেখান থেকে একটি ভিডিও দেখে ইন্ডিয়া থেকে কিন্তু ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো দেখতেই পারছেন আমরা কিন্তু ক্যাপকাট অ্যাপটি ওপেন করে ফেলেছি। তো এখন আমাদেরকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমরা এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। দেন আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব কিন্তু এখানে শো করবে। দেন আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। দেন অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। দেন দেখেন ভিডিওটি কিন্তু এখানে এসে পড়েছে। বাট এখন আমরা রেশিও সিলেক্ট করব। দেখেন আমরা কিন্তু একেকজন একেক প্ল্যাটফর্মের জন্য ভিডিও ক্রিয়েট করব। অনেকেই আছে টিকটকের জন্য ভিডিও ক্রিয়েট করব, অনেকে ইউটিউব, অনেকে ইনস্টাগ্রাম। তো যার যেটা দরকার সেই রেশিও কিন্তু সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো রেশিও আছে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করছি, তো এখানে যেটা অরিজিনাল আছে সেটাই থাক। মানে এটা ইউটিউবের যে সাইজ 4.3 সেটাই আছে। তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দিলাম। দেন দেখেন এই ভিডিও লেয়ারের ওপর যদি আমরা ক্লিক করি, দেন অনেক সময় থাকে যে ভিডিওর সামনে কিছু বাড়তি অংশ থাকে যে অংশটার আমার কোনো প্রয়োজন নেই। সেই অংশটাকে আমরা কিন্তু কেটে ফেলে দেব। তার জন্য এখানে দেখেন স্লিপ, এটার ওপর যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু ভিডিওটি ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেহেতু ফার্স্টের অংশটুকু আমাদের কোনো দরকার নেই, তো আমরা এই ভিডিওটির ওপর ক্লিক করব, দেন ডিলিট অপশনে ক্লিক করে দিব। দেন এরকম কিন্তু আপনার মাঝখানেও হতে পারে। যেমন মাঝখানে কিছু অংশ আপনার উম ভিডিও ফুটেজটুকু আপনার দরকার নেই বা ভালো হয়নি, সেটুকু আপনি ডিলিট করে ফেলে দিবেন। তো সেম ভাবেই কিন্তু আপনার মাঝখানে এনে এডিট অপশনে ক্লিক করে স্লিপের ওপর ক্লিক করে দিবেন। দেন ভিডিওটি কিন্তু ভাগ হয়ে যাবে। দেন আবার এদিকে নিয়ে আসবেন। দেন এখানে এসে কিন্তু আবার ক্লিক করবেন। দেখবেন যে মাঝখানেরটুকু কিন্তু ২ সাইডে ২ লেয়ার, দেন মাঝখানের লেয়ারটুকু কিন্তু বাকি রইছে। সেম সেম এইভাবে আবার লেয়ারের উপর ক্লিক করে দেন ডিলিটের অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন ভিডিওটি কিন্তু কেটে যাবে এবং কি মাঝখান থেকে যে ভিডিওটুকু ছিল সেটুকু ডিলিট হয়ে যাবে। তো অডিও অ্যাড করার জন্য দেখতেই পারছেন নিচে অডিও, এই অডিও অপশনের উপর অবশ্যই ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সাউন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারছেন অনেকগুলো মিউজিক কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছে। বাট এগুলো যদি আমরা ইউটিউবে আপলোড করতে চাই এই ভিডিওটি, তাহলে এই সাউন্ডগুলো কিন্তু কপিরাইট ফ্রি নাও হতে পারে। তো এই সাউন্ডগুলো ব্যবহার করা কিন্তু আমাদের ঠিক হবে না। তো অবশ্যই কিন্তু আপনারা ইউটিউব থেকে বা যেকোনো ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ডাউনলোড করে রাখবেন। যদি এই মিউজিকগুলো আপনারা এড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনারা ফাইলে চলে যাবেন। দেন এখানে ক্লিক করে দেন আপনার গ্যালারিতে যতগুলো আ গান আছে সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে সাজেস্ট করবে। দেন এখান থেকে আপনার যেকোনো একটি গান সিলেক্ট করে নিবেন।
দেখেন এখানে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো দেখেন এখানে ভিডিও যতটুকু তার চেয়ে কিন্তু মিউজিক অনেক বেশি রয়েছে। তো এই মিউজিকটাকে আমরা কিভাবে কেটে ফেলবো? তার জন্য দেখেন এইভাবে আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। দেন এটার সোজাসুজি হয়ে গেছে। দেন এখানেও ক্লিক করার পর স্লিপের উপর ক্লিক করলেই কিন্তু বাকিটুকু ভাগ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আবার এই সেম প্রসেস এই মিউজিকের ওপর ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আমরা ডিলিট অপশনে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে। দেন অনেকেই আছেন যে টিকটক ভিডিও বা লাইকি ভিডিও ক্রিয়েট করে থাকেন। বাট ভিডিও হ্যালো শুট করার পর তারপর কিন্তু আপনারা মিউজিক নিজের ভয়েসটাকে বসান। এর জন্য কিন্তু এই যে এই রেকর্ড অপশন এখানে আপনারা রাখলেই যা বলবেন সব কিন্তু রেকর্ড হবে। যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি, তাই এখন দেখাতে পারলাম না। তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস ওভার দিতে পারবেন। তো আমরা দেখলাম যে কিভাবে মিউজিক অ্যাড করবেন এবং কি অন্য কিভাবে ভয়েস ভিডিওতে ভয়েস ওভার করবেন। তো এখন কিন্তু আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব। অবশ্যই অনেক ভিডিওতে দেখে থাকবেন যে সাবস্ক্রাইব নাও এগুলো কিন্তু লেখা থাকে। সো এইজন্য আমরা টেক্সটের উপর ক্লিক করব। দেন অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে কিন্তু আমরা যা খুশি তাই লিখে দিতে পারবো। দেখেন এখানে আমি লিখে দিয়েছি হ্যালো। তো এখান থেকে আমরা যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবো। সো টেক্সট অ্যাড করার পর এখানে স্টাইলিশ এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এই টেক্সটগুলো অ্যাড করার জন্য অবশ্যই আপনাদেরকে নেট কানেকশনটি অন রাখতে হবে। এই ফন্টগুলো ডাউনলোড হবে, তারপর কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা অনেকগুলো আরও টুলস পাবেন। এখান থেকে টেক্সটের যে অ্যানিমেশন সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন রয়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। দেখুন, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? তো দেখতেই পারলেন এভাবে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে টেক্সটের যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমাদের কিন্তু টেক্সট অ্যাড করা কমপ্লিট। দেন এখন যে টুলসটি দেখছেন সেটি হচ্ছে ওভারলে। দেখেন ওভারলের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করলেই দেখবেন যে আবারও সেম প্রসেসে ভিডিও আসবে। দেন ওভারলের মানে কি আপনারা জানেন? দেন একটা ভিডিও থাকতে যে আরেকটা ভিডিও অ্যাড করা যায় এটি হচ্ছে ওভারলে। দেখেন আমি আরেকটি ভিডিও একটি সিলেক্ট করে নিলাম। দেন অ্যাড অপশনে ক্লিক করে দিব। দেন দেখেন এটার ওপর দিয়ে কিন্তু আরেকটি ভিডিও এখানে আমি অ্যাড করে ফেলেছি। তো এভাবে এটাই হচ্ছে ওভারলের কাজ, যে একটা ভিডিও থাকবে তার ওপরে আরেকটা ভিডিও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেন চাইলে এমন হলো যে আপনার ২ টা ভিডিওতেই কিন্তু সাউন্ড আছে। কিন্তু এই ২ টা ভিডিওর সাউন্ড একসাথে চললে কিন্তু ভালো শোনা যাবে না। তো এখানে এই ভিডিওর ওপর ক্লিক করে দেখেন এই ভিডিওটির ওপর ক্লিক করে দেন আপনি এখানে ভলিউম অপশন আছে, এখানে ক্লিক করে চাইলে কিন্তু এই ভিডিওটির যে সাউন্ড আছে সেটি কিন্তু একদম কমিয়েও দিতে পারবেন এবং কি বাড়িয়েও দিতে পারবেন। তো আপনার খুশি। অবশ্যই কিন্তু দুটো একসাথে চললে কিন্তু হবে না। যেকোনো একটি সাউন্ড কিন্তু কমিয়ে রাখতে হবে। তো এখান থেকে আপনি রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন এই ওভারলে যে ভিডিওটি এটি যদি আপনি চান তাহলে এখান থেকে কিন্তু ডিলিটও করে দিতে পারবেন। দেন এখান থেকে এই ভিডিওটা যে স্বাভাবিকভাবে চলবে, দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি স্পিড বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। মানে এটা আছে যে আপনার অনেক রানিং চলবে ভিডিও
এবং কি এদিকে দিলে কিন্তু আপনার ভিডিওটি একদম স্লো মোশনে চলতে থাকবে। তো সাধারণত যেভাবে থাকে সেটি রেখে দিলাম। দেন রাইট অপশনে ক্লিক করে দিলাম। তো ওভারলেতে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু আরো ডিটেলসে আমরা দেখাবো। দেন নেক্সট হচ্ছে ইফেক্ট। এখান থেকে আপনি অনেকগুলো ভিডিও ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। দেন এখানে অসংখ্য ভিডিও ইফেক্ট আছে, সেগুলো কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সাধারণত এসব ভিডিও ইফেক্ট আমরা ইউটিউবের ভিডিওতে ব্যবহার করে থাকি না, এগুলো টিকটকের যে ভিডিওগুলো থাকে সেগুলোর মধ্যে বেশি ব্যবহার হয়। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে এখানে রয়েছে অটো ক্যাপশন, সেটা আরো প্রফেশনাল লেভেলে এডিটিং এর দিকে কিন্তু আরো বেশি ফোকাস করে। তো এখানে রয়েছে ফিল্টার। যেকোনো একটি ভিডিও, যেমন আমরা যদি ক্যামেরা দিয়ে আমার নিজের ফেসটাকে ভিডিও করি, তখন কিন্তু ফেসটার কালার একটু অন্যরকম আসতে পারে। এই জন্য কিন্তু এই ফিল্টারগুলো রয়েছে। যে ফিল্টার দিয়ে আপনার ফেসটা সুন্দর আসে সেই ফিল্টারটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখানে অসংখ্য ফিল্টার রয়েছে। তারপর এখানে রয়েছে স্টিকার। এখান থেকে চাইলে আপনি অনেক সময় অনেক ভিডিওর জন্য ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য অনেক ধরনের স্টিকার কিন্তু আমাদের প্রয়োজন হয়। দেখেন, একটি ইউটিউবের ভিডিওর জন্য যদি আমরা এই সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ারে একটি দেখেন স্টিকার পেয়েছি, এটি কিন্তু আমরা অ্যাড করে দিলাম। দেন অ্যাড করে দিলেই কিন্তু এই ভিডিওটি দেখেন স্টিকারটা কিন্তু খুবই সুন্দর। তো এরকম কিন্তু আমরা এই স্টিকারগুলো খুব সহজেই অ্যাড করতে পারবো। তো এটি হচ্ছে ক্যাপকাটের গুরুত্বপূর্ণ সেটিংস, বা এই কাজগুলো যদি আপনি খুব সহজেই শিখতে পারেন বা আমার ভিডিও দেখে শিখতে পারেন, তাহলে অবশ্যই ক্যাপকাটে মোটামুটি আপনার ভালো পরিমাণ ধারণা চলে আসবে। তো আর যতগুলো টুলস আছে সেগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না, তার জন্য সেগুলো আমরা দেখালাম না। বা আরও যদি আপনার ডিটেলসে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেন এখন কিন্তু আমাদের ভিডিও এক্সপার্ট করার পালা। তার জন্য ওপরে দেখেন 720p কিন্তু আছে। এটাকে অবশ্যই আমরা একটু রেজুলেশন বাড়িয়ে তারপর এক্সপোর্ট করব। দেন এখান থেকে আছে 1080p, দেন 2K বা 4K আছে। তো অবশ্যই 1080 দিয়েই আপনারা সেভ করার চেষ্টা করবেন। যদি আপনার ভালো ফোন হয় তাহলে 2K বা 4K দিয়ে করতে পারেন। তো এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেন দেখেন এক্সপোর্ট কিন্তু হচ্ছে। তো এভাবে কিন্তু 1 থেকে 100% পর্যন্ত হলেই কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।